এটা ভাবা ভুল হবে যে এই চালটা আমিই চেলেছিলাম। কেন করছো এটা? কি? আমাকে ফলো অনেক দিন ধরে করছো কেন? তুমি শিখা না? তো তুমি সোমিয়ার বন্ধু শিখা তো? হ্যাঁ তো আমি সুমিত রাঁচি। আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আমার ইচ্ছে নেই, আর আজকের পর আমাকে একদম ফলো করবে না, নইলে ভালো হবে না। প্রথম পাটা আমিই বাড়িয়েছিলাম, কিন্তু সত্যি প্রথম পাটা কি আমিই বাড়িয়েছিলাম? শোনো শিখা, সুমিত ভালো ছেলে, তুমি ওর সম্পর্কে ভুল ভাবছো। তুমি ওর উকিল? বন্ধু আমি, তোমার জন্য মরে যাচ্ছে। তোমার এত খারাপ লাগছে তো তুমি ওর সাথে মরে যাও। ওকে বলে দিও আমার ওর ওপর একটু ইন্টারেস্ট নেই। আমি শুধু আমার ফিলিংসটা ওকে জানিয়েছিলাম। আমি ওকে বিরক্ত করিনি, ওকে জ্বালাতনও করিনি। আমি কোনো রকবাজও ছিলাম না। আমি তো মন থেকে ভালোবেসেছিলাম ওকে। তাহলে ও এমনভাবে রিজেক্ট করলো কেন আমায়? মন থেকে তো ওকে অনেকেই ভালোবাসে সুমিত, কিন্তু ওর তো একটাই মন, তাই না? যেটা তোর জন্য নয় সুমিত। ম্যাটার এখানেই ক্লোজ। ওই দেখ। দেখ সুমিত, শুধু শুধু ট্রাই করিস না। বেকার বেকার অপমানিত কেন হতে যাস? তোমার নাম সুমিত তো? হ্যাঁ, আমার নামই সুমিত রাঠি। আই এম সরি তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। সত্যি বলতে কি, আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তো তুমি আমার ক্লাস নিচ্ছিলে? না, ভয় পাচ্ছিলাম। ভয় লুকানোর জন্য রাগ দেখিয়েছি। তুমি শোভাপুরে থাকো না? ফলো করেছো না? ওই আর কি। হ্যাঁ, শোভাপুরেই থাকি। আমার বন্ধু সোমিয়া, আমার ক্লাসমেট যে, ও তোমার সাজিদ নগরে থাকে। সেটা আমি জানি। তোমার নাম্বারটা দাও না, আমি সেভ করে রাখছি। তাহলে তোমার সঙ্গে কথা বলতে পারবো। আমার কাছে তো ফোন নেই, কিন্তু আমরা তাও কথা বলতে পারি। যে চালটা আমি চেলেছিলাম সেটা আমার ভাগ্য খুলে দিল, আর পথটা সোজা মনে হচ্ছিল। কিন্তু ওই রাস্তা কি আমারই গন্তব্যের ছিল? দাদা, শিখা এখানে এসেছিল? না তো জানকী দিদি, হতে পারে সামনে দিয়ে গেছে, কিন্তু আমি খেয়াল করিনি। সৌমিয়া, তুই জানিস শিখা কোথায় যেতে পারে? না বিশাল দাদা, প্রত্যেক দিনের মতো আমরা কলেজেই দেখা করেছিলাম, তারপর তো আমরা আমাদের বাড়ি চলে এলাম। কিছু খবর পেলে জানকী? না গো, গ্রামের এক একটা দোকান ঘুরেছি, শিখা কোথাও নেই। বাবা, সৌমিয়ার বাড়িতেও যায়নি শিখা। তাহলে মেয়েটা গেল কোথায়? রাজপাল বাবু, আমি বলি কি, গ্রামটা আরেকবার খুঁজে দেখা দরকার।
এমনও হতে পারে যে ও অ্যাক্সিডেন্ট কথা বলো না আশিস। আপনি চিন্তা করবেন না, আমরা শিখাকে নিয়ে আসছি। বিশাল, বাইক বের কর। হ্যাঁ দাদা। খেলাটা যে পয়েন্টে সামনে এসেছিল, খেলাটা সেই পয়েন্টে শুরু হয়নি। খেলাটা ওটা ছিল না যা সবাই ভাবছিল, যেটা আমরাও ভেবেছিলাম। খেলাটা ঘাতক হতে পারে। আভাস তো ছিল কিছু ডেঞ্জারাস হতে চলেছে, কিন্তু ডেঞ্জার কি ছিল, কার থেকে ছিল, কার ছিল, এটাই আমরা বুঝতে পারছিলাম না। বিশেষ করে ওই পয়েন্টে তো নয়ই। 22 বছর প্রাপ্তবয়স রাজপাল বাবু। আপনার মেয়ে শিখা গ্র্যাজুয়েশন করছে। হতে পারে নিজের ইচ্ছায় কারুর সাথে গেছে। নিজের ইচ্ছায় আমার মেয়ে তো কলেজে সাজেশনের কপি আনতে গিয়েছিল স্যার। মা, আমি মার্কেট যাচ্ছি। আরে বাইরে তো দেখ কতটা রোদ উঠেছে। মা, তাতে কি হয়েছে? কাল সাবমিশন, ফুল স্কেপ কপি নিতেই হবে। 2:30টার সময় বেরিয়েছিল, সন্ধে হয়ে গেলেও ফিরে আসে। স্যার তারপরে আমরা পুরো গ্রামে ওর খোঁজ করেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। স্যার, মার্কেট বাড়ি থেকে 10 মিনিট দূরে, খুব বেশি হলে 20 মিনিট। আপনি আধ ঘন্টায় ধরুন। এখন 9টা বাজতে যায়, তাও বাড়িতে ফেরেনি স্যার। শিখার ফোন কাল থেকে সুইচড অফ। আমরা ওকে ফোন কিনে দিইনি স্যার। কিসের ভয় আপনার? কোনো অ্যাফেয়ার ছিল? আমাদের মেয়েটা বড্ড সহজ সরল। ফাইনাল ইয়ার বিয়ে করছে স্যার। দয়াচাঁদ পাঠক কলেজ, রতননগর। ও কলেজে যায় টাইমে, বাড়িতেও ফেরে টাইমে। স্যার ওর বান্ধবী আছে সৌমিয়া, মাঝে মাঝে ওর বাড়ি যেত সাজিদনগরে। আমার সাথে ওর কথা হয়েছে, ও ওখানেও যায়নি। শিখার জন্য অন্য কোনো রুম আছে? ও তোর আপনি আলমারি চেক করেছেন? কিছু নিয়ে গেছে ওর সাথে? সবকিছু তো ঠিক আছে। স্যার সমর্থ মেয়ে আমার, আর অনেক সময়ও কেটে গেছে। ভয় হচ্ছে যে কোনো রকম ক্ষতি হয়ে গেল না তো আমার শিখার। 22 বছরের শেয়ানা মেয়ে নিজের সেলফোন ছাড়া বান্ধবীদের সাথে কি করে টাচে থাকতো? অন্য কারুর ফোন ব্যবহার করতো? দরকার হলেও আমার ফোনে কলটল করতো। আপনার নাম্বারটা দিন। আমাদের শিখার একটা ছবি লাগবে, বাড়ি থেকে বেরোনোর সময় যা পড়েছিল তার ডিটেল। আর একটা কথা, কি? যদি এমন কিছু কথা থাকে শিখার ব্যাপারে, যে ব্যাপারে আমাদের জানা দরকার, যে কথা এখনো অবধি আপনারা বলেননি। না স্যার, শুধু এইটুকু করুন, আমার মেয়েটা যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে। কি অদ্ভুত না, শিখা এভাবে পালিয়ে গেল। তুমি কি করে জানলে পালিয়ে গেছে? তুমি কি করে বুঝলে যে ও পালায়নি? আমরা চৌহান পরিবারের বহুদিনের প্রতিবেশী, আর তুমিও তো জানো শিখা কত সাদাসিধে। ওর কাছে নিজের একটা ফোনও নেই। তার মানে এটা তো না যে ওর কারোর সাথে কোনো প্রেম ছিল না। বাবা, পুলিশ আর কি ভাববে? কিন্তু আমরা তো জানি আমাদের শিখার জীবনে কোনো ছেলে টেলে কেউ ছিল না। যদি ওর জীবনে কোনো ছেলে থাকতো সবার আগে আমাদের বলতো। জানো কি, তোমাকে শিখা কখনো কিছু বলেছিল? যদি কিছু বলতো তাহলে তোমায় বলতাম না। তোর বোন জেরক্স করতে গিয়েছিল। আচ্ছা, এমনটা হয়নি তো মাঝপথ থেকেই কেউ শিখাকে তুলে নিয়ে গেছে? গত 2 মাস ধরে খুব অ্যাবসেন্ট রয়েছে শিখা। আগে হ্যাঁ, অনেক লেকচারস তো বাঙ্ক করেছে। কোনো বিশেষ কারণ? যদি আপনার ইঙ্গিত কোনো বয়ফ্রেন্ডের দিকে হয়, সেটা আমার থেকে বেশি ওর কোনো ক্লোজ ফ্রেন্ডই বলতে পারে। এমনিতে শিখা আর সৌম্যা অরোরা, ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। শিখার লেকচার্স তো বাঙ্ক করতোই, আবার কখনো কখনো কলেজেও আসতো না। কিন্তু কেন সেটা আমি জানি না। দেখো, তুমি আর শেখা বেস্ট ফ্রেন্ড, এরকম হতেই পারে না ও নিজের বয়ফ্রেন্ডের কথা তোমার সাথে শেয়ার করেনি। ম্যাম, আমরা সবকিছুই শেয়ার করতাম, কিন্তু আমাকে বিশ্বাস করুন, শিখা ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে আমাকে কিচ্ছু বলেনি। শিখা কাল দুপুর থেকে নিখোঁজ। এটা খুব সিরিয়াস একটা ম্যাটার। তোমার ছোট্ট ইনফরমেশনও আমাদের কাজে লাগতে পারে। ম্যাম, আই এম রিয়েলি সরি, আমি সত্যিই কিচ্ছু জানি না। এই শোন। হ্যাঁ মা? আমার মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। কিছু লুকাচ্ছিস না তো। তোর চোখ মুখ দেখে কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। তুমি যে কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে এটা অ্যাফেয়ারের মামলা স্যার। নিজের বাবার ফোন থেকে ফোন করতো। বাবা মিথ্যে বলতে পারে, ফোন রেকর্ডস নয়। স্যার, এই কলেজ কামাই করার ব্যাপারে আমি তো কিছু জানি না স্যার। স্যার এটা কি করে পসিবল? শিখা রোজ কলেজ যাওয়ার জন্য বেরোতো। কলেজের লোকেদের কোনো ভুল হয়েছে হয়তো। বিশাল কলেজে 1000-এরও বেশি স্টুডেন্ট আছে, প্রতিদিন অ্যাটেন্ডেন্স নেওয়া হয়।
গত 2 মাস ধরে তোমার বোনের কমপক্ষে 20টা অ্যাবসেন্ট মার্ক রয়েছে। রেজিস্টার তো আর মিথ্যে বলবে না। এই সুমিত্রা ঠিকে আমরা জানি না স্যার। 44563221 সুমিত রাঠির নাম্বার। এই নাম্বার থেকে গত 2 মাস ধরে প্রত্যেক রাতে 1 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টা আপনার ফোন থেকে ফোন করা হয়েছে। আপাতত সুইচ অফ বলছে। সুমিত রাঠির অ্যাড্রেস পাওয়া গেছে। সাজিদনগরে থাকে দেখছি। আপনি চেনেন সুমিত্রা ঠিকে? না স্যার, আমরা তো এ ব্যাপারে কিছু জানি না। চলুন স্যার, সাজিদনগর গিয়েই সব খোঁজ করব। সুমিত রাঠি, এর সারনেম আর আপনার সারনেম দেখে ব্যাপারটা কিছুটা বুঝতে পারছি। নিশ্চয়ই আমার মেয়েটাকে ফাঁসিয়েছে এই সুমিত। ফাঁসিয়ে থাকলে আমরা বের করে আনবো, কিন্তু রাজপাল বাবু, যদি আপনার মেয়ে নিজের ইচ্ছে ওখানে যায়, আমরা কিছু করতে পারবো না। স্যার আমাদের শিখে এরকম কথা কোনোদিনও ভাবতেই পারে না। আমাদের ভরসা আছে ওর উপর। সেই জন্যে 22 বছরের এক সাবালিকাকে, যে কলেজ স্টুডেন্ট, তাকে আপনারা একটা ফোনও দেননি। স্যার ওটা আমাদের নিজেদের ব্যাপার। এই কথাটা তো শেখাও বলতে পারে, এটা আমার নিজস্ব ব্যাপার। আর ও যদি এটা বলে, তখন আপনারা কিন্তু আমার থেকে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না। দেখুন, ভেঙে পড়বেন না। বিশাল আর রাজপাল বাবু গেছে তো সাজিদনগর। ওরা কি নাম যেন বলেছিল ওই ছেলেটা? সুমিত রাঠি বলে কেউ। এভাবে হতাশ হয়ে যাবেন না। হতেই পারে ওদের মধ্যে কিছু ছিল না। ওই সুমিতি ফাঁসিয়েছে আমাদের শিখাকে। ও বলছিল যে ওরা অনেক রাত পর্যন্ত কথা বলতো। হ্যাঁ, কিন্তু কি কথা বলতো সে তো আমরা জানি না। দেখুন জানকী দেবী, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। বিশাল আর রাজপাল বাবু গেছে তো ওখানে। কেন ফালতু কথা বলছেন আপনি? আপনি কি জানতেন না আপনার ছেলে সুমিত আমার মেয়ে শিখাকে নিয়ে পালিয়েছে? দেখুন, ওরা দুজনে একসাথে পালিয়েছে। স্যার এরকম হতেই পারে না, এনারাই কিছু করেছেন, আমি বলছি। আরে কি বলছেন? দেখুন, আপনি তো অন্তত এইটুকু জানতেন যে আপনার ছেলে এনার মেয়েকে নিয়ে পালিয়েছে। এটা আপনি কি বলছেন স্যার? যদি দুজন একসঙ্গে পালায়ও নিজের ইচ্ছে, তবুও আপনি তো নিশ্চয়ই এটা জানতেন কত সমস্যা হতে পারে। স্যার আমার কথাটা শুনুন। আমার ছেলে সুমিত কখনো বলে যায়নি যে সে বাড়ি থেকে পালাচ্ছে, বা কোনো মেয়ের সাথে পালাচ্ছে, বা কোনো মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তো এটুকুই জানি যে আমাদের ছেলে কোনো বন্ধুর সঙ্গে ঘুরতে যাচ্ছে। কাল রাতে কাঞ্চন বলল, তাই আমরা জানতে পারলাম। এই আজকালকার ছেলেপুলেগুলো না, ঘুরতে যাচ্ছি, হ্যাঁ তো যা, কে আটকেছে? কিন্তু দোকানটা এবার কে সামলাবে বলো তো? আমাকেও কিছু বলে যায়নি। ফোন করছি, নিজের মোবাইল বন্ধ রেখেছে। কিন্তু একটা কথা তো সত্যি, সুমিত আগে কোনোদিন এরকম করেনি। পাপা, ওই দাদা ওর বন্ধুদের সাথে যায়নি। তাহলে কার সঙ্গে গেছে? দাদা একটা মেয়ের সাথে পালিয়েছে, বিয়ে করতে গেছে। মেয়ের সাথে? এগুলো আমাদের কেন বলেনি? তুই এসব কি করে জানতে পারলি? এটা কি বলছিস দাদা? আরে আস্তে, পাগল হয়ে গেছিস নাকি? ওর নাম শিখা চৌহান। দাদা প্রেম করলি, তাও আবার ইন্টারকাস্ট। এর জন্যই তো পালাচ্ছি। তুই জানিস তো, বাবা মা আত্মীয় স্বজন কেউ রাজি হবে না। দাদা অন্তত বাবা মাকে তো জানা। আমি আর শিখা একে অপরকে ছাড়া কোনোদিন বাঁচবো না। একবার বিয়ে হয়ে যেতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কাঞ্চন, আজ না, কালও না, পরশুও না, তারপরে মা বাবাকে জানিয়ে দিস। তার আগে পর্যন্ত ঠোঁটে একদম তালা লাগিয়ে রাখবি। কাঞ্চন এত বড় কথাটা লুকিয়ে রেখেছে আমাদের থেকে। যদি আগে ও আমাদের এই কথাটা বলতো না, তাহলে 2 থাপ্পড় মেরে সোজা করে দিতাম একেবারে। সুমিত নিজের ফোনটাও বন্ধ রেখেছে। আমরা কি বা করতে পারতাম? তো আসতেই তো পারতেন আমাদের কাছে, বলতেই তো পারতেন আপনার ছেলে কি করেছে। খুব বড় ভুল করেছো তুমি, বুঝেছো? নিজের ছেলের এই কুকীর্তি চাপা দিয়ে। 1 মিনিট, দেখুন আপনাদের ছেলেমেয়েরা সাবালক। আমার মনে হয় তারা নিজেদের ইচ্ছেতেই গেছে। স্যার আমি জোর দিয়ে বলতে পারি, আমার মেয়ে বাড়ি থেকে পালাবার মেয়ে নয়। নিশ্চয়ই ওকে ভুল বোঝানো হয়েছে। স্যার আপনার কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আপনি আগে আমার বোনকে খুঁজুন। কে কি করেছে সেসব নিয়ে আপনার সাথে স্যার পরে আলোচনা করা হবে। স্যার শুধু অনুমান করে কোনো লাভ হবে না, এরাই আমার বোনকে কিডন্যাপ করে রেখেছে। দাদা কখনো কিডন্যাপ করতেই পারে না। ও মেয়ে নিজে বলেছে ওদের 3 মাস ধরে অ্যাফেয়ার চলছিল, আর দুতরফেই ইকুয়াল। তোমারও দোষ কিন্তু ইকুয়াল। ওদের পালিয়ে যেতে সাহায্য করেছো। মুখ সামলে কথা বলো ছেলে। যদি আমার ছেলে পালিয়ে গিয়ে থাকে, তো তার সাথে তোমার বোনও পালিয়েছে। ছাড়ো, তোমার জাতের ছেলেকে মেনে নিতে বয়ে গেছে আমার। তাহলে আমরা কি মরে যাচ্ছি তোমার জাতের মেয়েদের নেওয়ার জন্য?
আমার আপত্তি আছে, পুরো আপত্তি আছে। তাহলে বসেছিলেন কেন, গেলেন না কেন পুলিশের কাছে? এবার আমরা তো যাব আর গিয়ে অভিযোগ করব আপনার মেয়ের উপরে যে সেই ফুসলিয়েছে আমার ছেলেকে। এরকমও তো হতে পারে, কেন হতে পারে? আরে এ তো দেখছি চোরের মায়ের বড় গলা স্যার। কি আরে ফালতু কথা বলছেন আপনি? এক মিনিট চুপ করুন, চুপ করুন। কি করছেন কি আপনারা? আপনাদের ছেলে মেয়ে বাড়ি থেকে পালিয়েছে, তাদের ব্যাপারে ভাবুন। নিজেদের মধ্যে ঝগড়া করছেন। ও সামলে কথা বলো ছেলে। যদি আমার ছেলে পালিয়ে গিয়ে থাকে তো তার সাথে তোমার বোনও পালিয়েছে। ছাড়ো, তোমার জাতের ছেলেকে মেনে নিতে বয়ে গেছে আমার। তাহলে আমরা কি মরে যাচ্ছি তোমার জাতের মেয়েদের নেওয়ার জন্য? আমার আপত্তি আছে, পুরো আপত্তি আছে। তাহলে বসেছিলেন কেন, গেলেন না কেন পুলিশের কাছে? এবার আমরা তো যাব আর গিয়ে অভিযোগ করব আপনার মেয়ের উপরে যে সেই ফুসলিয়েছে আমার ছেলেকে। এরকমও তো হতে পারে, কেন হতে পারে? আরে এ তো দেখছি চোরের মায়ের বড় গলা স্যার। কি আরে ফালতু কথা বলছেন আপনি? এক মিনিট চুপ করুন, চুপ করুন। কি করছেন কি আপনারা? আপনাদের ছেলে মেয়ে বাড়ি থেকে পালিয়েছে, তাদের ব্যাপারে ভাবুন। নিজেদের মধ্যে ঝগড়া করছেন। তুমি আমাদের কাছে মিথ্যে বলে ঠিক কাজ করনি, আমি সত্যিই জানতাম না যে শিখা সুমিতের সাথে পালিয়েছে। কিন্তু তুমি এটা জানতে শিখা আর সুমিতের অ্যাফেয়ার চলছে। এতটা সিরিয়াস এটা আমার জানা ছিল না। আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না যে ওরা এই কাজটাও করবে। সুমিত রাঠি, ওই স্টেশনারি ছেলেটা, চিনি তো ওকে, ভালো ছেলেও। কিন্তু তুই কেন জিজ্ঞাসা করছিস? দেখা হয়েছিল, ফ্রেন্ডশিপ করতে চায়। হ্যাঁ তো ও বলছিল আমার ডিটেলস তুই ওকে দিয়েছিস। আমি কোনো ডিটেল দিইনি। হ্যাঁ, একদিন জেল পেন নিতে গেছিলাম ওর দোকানে, সেদিনও জিজ্ঞাসা করছিল। আমিও বললাম আমার বন্ধু হয়। আমি তো চেক করছিলাম ও সত্যি বলছে কিনা। তাছাড়া আমার ওর উপর কোনো ইন্টারেস্ট নেই। তখন তো ও আমাকে বলেছিল ওর উপরে কোনো ইন্টারেস্টই নেই। তারপর 5-6 দিন বাদে হঠাৎ করে বলে বসলো। কি? আরে ফ্রেন্ডশিপের জন্য হ্যাঁ বলেছি। ম্যাডাম, ফ্রেন্ডশিপ দিয়ে সব শুরু হয়, বুঝেছিস? ও হ্যালো, এখনো কিছু স্টার্ট হয়নি। একটা কথা বল, তোর তো ওর উপরে কোনো ইন্টারেস্টই ছিল না। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে প্রপোজ করবে আর আমি ওকে বলে দেবো কি ও মাই গড আমি তোমার প্রপোজের জন্য ওয়েট করছিলাম। পাগল মেয়ে। কোথায় পালিয়েছে ওরা? শিখা তো আমাকে এইসব ব্যাপারে কিচ্ছু বলেনি। আমি সত্যিই জানি না। তাহলে এসব কে জানতে পারে? সুমিতের দুজন বন্ধু আছে। নাম নাম্বার? ওদের নাম্বার তো আমার কাছে নেই, কিন্তু একজনের নাম ধীরজ আর দ্বিতীয়জনের নাম মায়াঙ্ক। মায়াঙ্ক আর ধীরজ দুজনেই এখন বেপাত্তা স্যার। দুজনার ফোনই সুইচড অফ। বড় ঝামেলা তো। একে তো ইন্টারকাস্টের ব্যাপার, আর তারপরে এই ধীরজ আর মায়াঙ্ক দুটোই বেপাত্তা। সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি কন্ট্রোলে আনতে হবে, নয়তো ভায়োলেন্স হতে পারে। দেখুন, আমি আগেই বলেছি, প্রাপ্তবয়স্ক একজন ছেলে আর একজন মেয়ে যদি একসাথে থাকতে চায়, বিয়ে করতে চায়, আমরা কিছুই করতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি দুটো গ্রামের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করেন তাহলে আটকাবো। স্যার, যতক্ষণ না আমার বোন নিজের মুখে বলছে যে ওটা নিজের ইচ্ছায় করেছে, আমরা মানবো না। আগে শিখাকে আমাদের সামনে নিয়ে আসুন। স্যার, খুব সহজ একটা কথা, শিখার মতো ঘরেও একটা মেয়ে দুম করে কেন এইভাবে বাড়ি ছেড়ে যাবে? আরে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে ওকে। সেটা তো বোঝাই যাচ্ছে। তা না হলে আপনার মেয়ে শিখা সুমিতকে রোজ রাতে ফোন করতো না। 22 বছরের মেয়ে আমাদের শিখা, ও কখনো উল্টোপাল্টা কাজ করেনি, কখনো না। স্যার, নিশ্চয়ই সুমিত ওকে উস্কেছে ওর পরিবারের বিরুদ্ধে। সে যাই হোক, আমরা খোঁজ করব, কিন্তু আপনাদের স্পষ্ট কথায় বলে রাখছি, যতদিন না এদের পাওয়া যাচ্ছে আর নিজেদের মুখে আমাদের না বলছে, আপনারা কিচ্ছু করবেন না। আগ্রা রিজার্ভ থেকে 2-3টে কনস্টেবল ডেকে নাও আর দুটো গ্রামের মোড়ের মাথায় দাঁড় করিয়ে দাও। মোবাইল থেকে গুজব ছড়াতে সময় লাগে না, আর জাতপাতের ব্যাপারে বড়সড় দাঙ্গা হতে পারে। একদম স্যার। আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওই ছেলে আর মেয়েটার সেফটি আর ওদের সম্মান। এটা ওদের জীবনের দুর্বল মুহূর্ত, আর আমাদের এই সিচুয়েশনকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। শুধু একবারই ব্যাপারটা সামনে আসুক যে মেয়েটা নিজের ইচ্ছে পালিয়েছে, তখন সবকিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। আমার মনে হয়েছে আমাদের আর পুলিশের উপর ভরসা করা উচিত নয়, আর নিজেরা গিয়ে আগ্রা সাইড খুঁজে দেখি। হতে পারে ওরা ওখানেই লুকিয়ে আছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার নিজের মেয়ে এইরকম ভাবে পেছন থেকে ছুরি মারবে আমায়। 2 দিন পেরিয়ে গেছে, ওদের দুজনের মধ্যে যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় না, তাহলে আমরা মুখ দেখাতে পারবো না। তুমি কিছু একটা করো। টাফ সিচুয়েশন। পলাতক ইন্টারকাস্ট, ওদের ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই হাই টেনশনে। টেনশন আরো বেড়ে যেত যদি ওই যুগলকে খোঁজা হতো আর গ্রামে ফেরার জন্য বাধ্য করা হতো। একদম। আমরা তখন টেনশনের টাইম বোমের ওপরে ছিলাম। আমাদের দেশের সংবিধান প্রত্যেক প্রাপ্তবয়স্কদের নিজের জীবনসঙ্গী বাছার অধিকার দিয়েছে, তা সে যে কোনো জাতির বা যে কোনো ধর্মের হোক না কেন। তাই এই দুজনকে রক্ষা করা আমাদের ডিউটি, কিন্তু তার সাথে আমাদের বাস্তব পরিস্থিতিটাও বুঝতে হয়েছিল। এই ইন্টারকাস্ট জুটিকে রক্ষার পাশাপাশি আমরা তো ইন্টারকাস্ট দাঙ্গা হতেও দিতে পারতাম না। কিন্তু এখানে এই কেসে আমাদের টেনশন অন্য কারণে হতে চলেছিল। এখানে অন্য একটা গেম খেলা হচ্ছিল, খুবই আশ্চর্যের, খুবই বিচিত্র একটা গেম।
স্যার আগ্রা সিটির পিসিওর নাম্বার। স্যার আপনি কি ওকে আগ্রা থেকে খুঁজে আনবেন নাকি আমরা যাব? রাজপাল বাবু, একটু আগেই আপনি বললেন যে আপনার মেয়ে শিখা আপনাকে ফোনে বলে দিয়েছে যে সে বিয়ে করে নিয়েছে সুমিতকে। স্যার শিখা ফোনে কাঁদছিল। আমরা জানি না ওর সাথে কি কি ঘটেছে, ওর বিয়ে কি করে হয়েছে, ওকে মারা হয়েছে না হুমকি দেওয়া হয়েছে। কিন্তু স্যার শিখার কথা শুনে স্পষ্ট মনে হচ্ছিল ও প্রচন্ড দুঃখী। হ্যালো হ্যালো দাদা। শিখা, শিখা কোথায় তুই? আমার তোমাদের কথা খুব মনে পড়ছে। শিখা কোথায় আছিস তুই? আর তুই আমাদের এভাবে ঠকালি কি করে? হ্যালো ওমা, তুই যেখানেই থাকিস এক্ষুনি বাড়িতে চলে আয়, একদম এক্ষুনি চলে আয়। আমাদের সঙ্গে এরকম করিস না মা। বাবা বলছিলাম, বাবা আমার বিয়ে হয়ে গেছে। এসব কি বলছিস তুই মা? আরে তোর বিয়ে তো আমরা দেবো রে। বাবা। হ্যালো হ্যালো মা। ফোন কেটে দিয়েছিল, কষ্টে ছিল মনে হচ্ছিল, বলছিল যে ওর বিয়ে হয়ে গেছে। হতে পারে ওরা শিখাকে বিয়ের জন্য জোর করেছে, ও কোনো সমস্যায় আছে। স্যার, যে পিসিও থেকে শিখার ফোন এসেছিল ওখানে দুজনকে পাঠিয়েছি। এখনো অবধি শিখার ব্যাপারে কোনো ইনফরমেশন জোগাড় করতে পারেনি। স্যার আমরাও তো রিটার্ন কল করেছিলাম ওই পিসিওর নম্বরে, কিন্তু তার আগেও চলে গেছিল। স্যার মনে হয় সুমিত আর ওর বন্ধুরা মিলে শিখাকে জোর করে নিয়ে গেছে, আর তারপর কোথাও গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। তারপর যেই শিখা একটা সুযোগ পেয়েছে ও বাইরে এসে ফোন করেছে। স্যার ও কোনো সমস্যার মধ্যে আছে, বিপদে আছে ও। আগ্রার সব খোঁচরদের কাজে লাগাও। শিখা, সুমিত আর ওদের বন্ধুদের ফটো সার্কুলেট করো। স্যার, আমরা তো আপনাদের মেয়েকে খুঁজে বার করবই, কিন্তু খুঁজে পাওয়ার পর ও যদি বলে যে সুমিতকে ওর নিজের ইচ্ছায় বিয়ে করেছে, তাহলে সেই মুহূর্তে ওর সিদ্ধান্ত মেনে নিতে হবে। স্যার শিখা আমাদের সম্মান, আপনি একবার ওকে আমাদের সামনে তো নিয়ে আসুন, আমরা ওর মুখ থেকেই সব কথা শুনতে চাই। স্যার আপনার বাম্পার লটারি লেগেছে। এখানকার একটা সস্তা লজে লুকিয়ে বসে রয়েছে আপনার হিরো সুমিত রাঠি আর তার বউ শিখা চৌহান, আর পালাতে সাহায্যকারী হিরোর দুই বন্ধু, সাইড হিরো মায়াঙ্ক, সাইড হিরো ধীরাজ। দেখো, তুমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো, অন্য কিছু করবে না কিন্তু। এত বেশি ভেবো না, জানো কি, ভেবো না। চলো ভাই। শিখার বাবা, দাদা আর পড়শি আশিস আমাদের পেছনেই আছে। আসতে দাও। আমাদের ডিউটি এই জুটির সুরক্ষা ইনশিওর করা, আর সেটাই আমরা করব। দুটো ঘর আছে স্যার, একটাতে দুটো ছেলে আর একটাতে কাপল। রাজপাল বাবু, প্রথমে আমাদের কথা বলতে দিন, তারপর দেখছি। স্যার ও আমার মেয়ে। দেখুন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, ফালতু ড্রামা করবেন না, চুপচাপ সাইডে দাঁড়িয়ে থাকুন। আসুন স্যার, এইদিকে। স্যার, এটা হলো 301, যেখানে দুটো ছেলে আছে, আর ওই হলো 302, ওখানে কাপল। শিখা কোথায়? আপনারা এখান থেকে নড়বেন না, চলো। স্যার ওকে কেউ জোর করেনি, আপনি শিখাকে জিজ্ঞেস করে নিন। আমাদের ভালোবাসাটা আমাদের ফ্যামিলির কেউ মেনে নেবে না। তুমি বলো, সুমিত তোমার সঙ্গে কোনো জবরদস্তি করেছে? তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু কি হয়েছে? শিখা একটা কথা বলবো? যা বলবে তাড়াতাড়ি বলো, বাবাকে ফোন দিতে হবে। আমি 2 মাস ধরে ভাবছি কি করে বলি। সুমিত, ইন শর্ট, শিখা আই লাভ ইউ। এটা তো তুমি 200 বার বলে ফেলেছো। শিখা আমাকে বিয়ে করবে? এটাই চেয়েছিলাম। জানো, আমি ভাবছিলাম এটা তুমি কবে বলবে। এটা শোনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম, বুঝলে? এটা আমাদের আগে ভাবা উচিত ছিল।
আমাদের কাস্ট আলাদা। শিখা ভালোবাসা মানুষের মধ্যে হয়, জাতের মধ্যে নয়। হ্যাঁ, এটা আমরা নিয়ে জন্মেছি, এটা সারা জীবনই থাকবে। তুমি আমাকে নার্ভাস করছো। আসল কথা এসো। তুমি আমার সাথে খেলা করছিলে, মজা নিচ্ছিলে না? তুমি আমাকে বিয়ে করবে না, না? স্যার যদি বাবা মাকে ইন্টারকাস্ট বিয়ের কথা বলতাম, আমাদের শেষ করে দিত, আর তারপর আমরা একে অপরের মুখও দেখতে পেতাম না। তাহলে তুমি কি সুমিতকে নিজের ইচ্ছে বিয়ে করেছো? হ্যাঁ স্যার, আমি সুমিতকে ভালোবাসি, আর আজ সকালেই আমরা দুজন বিয়ে করেছি। স্যার, আমরা প্রাপ্তবয়স্ক আর এখন ম্যারিড কাপল। আর আমাদের সিদ্ধান্ত নেওয়ারও অধিকার আছে। নিশ্চয়ই। শিখা, তোমার বাবা আর দাদা রিসেপশনে বসে আছেন। তোমরা কি ওদের সাথে কথা বলতে চাও? আমাদের বলতে পারো। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা এখানে আছি তোমাদের প্রোটেকশনের জন্যে। তোমাদের না কেউ বিরক্ত করবে, না কেউ আলাদা। সেই জন্য ভেবে বলো, কথা বলতে চাও কি না। স্যার, আমি দেখা করব। শিখা, তুমি জানো উনি কি করতে পারেন, কি বলতে পারেন, তাহলে কেন? কারণ উনি আমার বাবা, দেখা তো করতেই হবে। সরি বাবা, আমাকে এসব করতে হলো। আই এম সরি দাদা। আরে আমরা তোকে কোনো ব্যাপারে কখনো বারণ করেছি কি? তুই বল, তুই কি জিনিস চেয়েছিস যা আজ পর্যন্ত আমি তোকে দিইনি? বাবা, আমি সুমিতকে ভালোবাসি, তুমি কখনো রাজি হতে না। একবার বলে তো দেখতে পারতিস শিখা, আমরা কি তোর শত্রু? এসব কথা পরে হবে, এখন বাড়িতে গিয়ে চল। মা, তোর মা কেঁদে কেঁদে মরে যাচ্ছে তোর জন্য। সারা জীবনের কান্না একদিনে কেঁদে ফেলেছে, এক ফোঁটা জল পর্যন্ত খাইনি। শিখা, তুমি যদি বাড়ি যাও তাহলে আমাদের আর কোনোদিন দেখা হবে না। সুমিত, আমি ওদের মেয়ে, আর তোমার বউও। আমি ওদের রাজি করানোর খুব চেষ্টা করব, আর আমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। স্যার, স্যার, ওর বাড়ির লোকেদের প্রতি আমার কোনো ভরসা নেই। কিন্তু আমার আছে স্যার। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা ইন্টারফেয়ার করতে পারি না। শিখা যদি বাড়ি যেতে চায়, আমরা আটকাতে পারি না। সরি। সরি তো তখন বলবেন যখন ওকে বাড়িতে যাওয়ার পর টুকরো টুকরো করে ফেলবে। শুধু ওরা না, গোটা গ্রাম ওর উপরে ঝাঁপিয়ে পড়বে। মরতেই তো হবে, আজ নয় তো কাল, কিংবা 10 বছর পর। একদিন একদিন তো মরতেই হবে। সুমিত, আমার ওটা নিয়ে ভয় নেই। আমরা ভালোবেসেছি, বিয়ে করেছি আমরা। এখন এই দুনিয়ার কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। মা, তুই উল্টোপাল্টা কিছু করিসনি তো? মা, আমার বিয়ে হয়ে গেছে। জানি আমি বলতে চাইছি যে ওই ফুলসজ্জা তো হয়নি না? কোনো সম্পর্ক শোষনি তোর সাথে তুই? মা, আমরা আজ সকালেই বিয়ে করেছি। ফুলসজ্জা করার বদলে আমি তোমাদের রাজি করাচ্ছি। এর আগেও তোরা 3 মাস ধরে তোরা দুজন দেখা করতিস, তখন তো কিছু হয়নি না? না মা। বাবা, আমরা এই বিয়েকে কখনোই মেনে নেব না। কিন্তু বিশাল, শিখাকে কি বলবে? কি করে বলবে ওকে ও যা করেছে সব ভুল? দাদা, শিখা খুব ভালো করেই জানতো ও যা করেছে সব কাজ ভুল, তাও এগিয়ে গেল, সম্মান নষ্ট করলো আমাদের। আমি এখনো বলছি, ভুল শিখার নয়, ওই সুমিতটার। সব ওর কারসাজি। সবার আগে ওটাকে ঠিক করতে হবে। সুমিতের সঙ্গে আমরা পরে কথা বলবো, শিখার সঙ্গেও পরে বলবো। সবার আগে তোমরা দুজন পরিতোষ আর মুখিয়াকে বলে দুটো গ্রামের পঞ্চায়েতের সভা বসাও, আর ওর জাতের লোকজনদেরও বলো। সবাইকে ছাড়া এই সমস্যার সমাধান হবে না। সবার আগে ওটাকে ঠিক করতে হবে। সুমিতের সঙ্গে আমরা পরে কথা বলবো, শিখার সঙ্গেও পরে বলবো। সবার আগে তোমরা দুজন পরিতোষ আর মুখিয়াকে বলে দুটো গ্রামের পঞ্চায়েতের সভা বসাও, আর ওর জাতের লোকজনদেরও বলো। সবাইকে ছাড়া এই সমস্যার সমাধান হবে না। তোমরা এবার বাড়ি যাও, বাড়ির লোক নিশ্চয়ই চিন্তায় আছে। স্যার, আমরা কোনো অন্যায় কাজ করিনি।
আমাদের বন্ধুকে সাহায্য করছিলাম। তোদের কপাল খুব ভালো যে আমাদের হাতে পড়েছিস। গ্রামের লোক তোদের মারার জন্য বসে আছে। কিছু জানিস কি চলছে দুটো গ্রামে? স্যার আপনি আমায় কথা দিন শিকার কোনো ক্ষতি হতে দেবেন না, আর আমাদেরকে আলাদা হতে দেবেন না। সুমিত, আমি এতক্ষণ যা করেছি আইন মেনেই করেছি, আর ভবিষ্যতেও তাই করব। আর যদি শিখার কথা বলো, শিখা নিজের ইচ্ছে তার বাড়ি ফিরে গেছে, এটাই তার সিদ্ধান্ত। তোমাদের নিজস্ব ব্যাপার, এটাতে ইন্টারফেয়ার করতে পারি না। স্যার এইভাবে আমাদের মাঝপথে ছেড়ে দেবেন না। সুমিত, আমরা আইনে বাঁধা, আমরা আইন ছাড়া কিচ্ছু করতে পারি না। আইন যদি বলে তোমাদের সুরক্ষা দিতে হবে, তোমরা নিশ্চয়ই সুরক্ষা পাবে। আর কেউ যদি আইন ভাঙার চেষ্টা করে, আমরা তাদের ছাড়ব না, সে যেই হোক না কেন। দুটো সমাজেরই বিয়েটা মেনে নিলে লোকসানই হবে। বাচ্চারা ভুল করেছে ভেবে বিয়েটা খারিজ করে দিলেই হলো। গৌতম বাবু, রঞ্জিত বাবু, আপনারাও কিছু বলুন। দেখুন, যেটা নিয়ে মীমাংসা করারই নেই সেটা নিয়ে আর কি বলবো পরিতোষ বাবু। এখানে উপস্থিত লক্ষণ বাবু, রাজপাল বাবু, আপনারা তো বুঝতে পারছেন যে আমাদের জাতির মধ্যে সবাইকে মান দিতে পারি, কিন্তু মেয়ে নয়। কিন্তু আমার সাথে শিখার বিয়ে হয়ে গেছে। কিন্তু আমরা এই বিয়েকে মানি না। দেখো বাবা, তুমি তোমার মতো সুখে থাকো, আমাদের মেয়েকে ভুলে যাও। লক্ষণ, তুমি কিচ্ছু বলবে না এদের? এসব করতে তো আমি ওদেরকে বলিনি। এটা আমারও ততটা আপত্তি আছে যতটা আপনার। কেউই আমাদের কিছু বলেনি, নিজেদের ইচ্ছায় পালিয়েছিলাম। আমি আর শিখা স্বামী স্ত্রী। আর সত্যি এটা যে আমাদের কেউ আলাদা করতে পারবে না। আপনারাও নিজেদের সময় নষ্ট করবেন না। দেখো বাবা, একে তোমার বয়স কম, তার উপর বুদ্ধিও কম। এসব শহরে চলে আর সিনেমাতেও ভালো লাগে, কিন্তু এই গ্রামে বিয়ে শুধু দুজনের মধ্যে নয়, দুটো পরিবারের মধ্যে হয়, কিন্তু একই জাতের মধ্যে হয়। এটা কোনো পুতুল খেলা নয়। তোমার পরে তোমার ছোট বোনও আছে, কাঞ্চন। কাল যদি তোমার বোন কাঞ্চনকে কেউ ভাগিয়ে নিয়ে যায়, তখন তুমি কি বলবে? ওদের সঙ্গে কথা বলে লাভ নেই, আপনারা সিদ্ধান্ত বলুন। বলুন, সেটাই হ্যাঁ, হবে, ঠিক আছে। দুটো পঞ্চায়েত মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, এই বিয়েটা খারিজ করা হলো। দুটো পরিবার নিজের ছেলে মেয়েদের বিয়ে নিজেদের জাতে দিতে পারবেন। দুটো পরিবারের মধ্যে যদি কেউ পঞ্চায়েতের এই সিদ্ধান্ত না মানে, তাহলে তাদের এক ঘরে করে দেওয়া হবে। তাহলে এখন থেকে, এই মুহূর্ত থেকে এই বিয়ে খারিজ করা হলো। না 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 শিখা, তুই আগে কথা দে, আর এখনই দে। শিখা, চুপ করে থাকিস না। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি সুমিতের মুখ দেখব না। আর এই বিয়েকে তুই বিয়ে মানবি না। আর এই বিয়েকে বিয়ে মনে করব না। বলছি, বল যে মন থেকে বলছি। মন থেকে বলছি। শিখা মা আমার, দেখ, তোর বিয়ে তোর পছন্দ করা ছেলের সাথেই হবে, আর সে হবে আমাদের জাতের। আমরাও তাকে পছন্দ করব, কিন্তু নিজের ইচ্ছেতে নয়। কি বললাম? নিজে থেকে নয়। খুব ভালো মা। আর শোন, এই যা কিছু হয়েছে না, এসব দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। তুই এতদিন তুই যেভাবে চলছিলিস ঠিক সেইভাবেই চলবি, কিচ্ছু বদলাবে না। শুধু একটা জিনিস বন্ধ হবে, আর সেটা হলো তোর কলেজ যাওয়া। হ্যাঁ রে মা, ও তুই কি যেন বলে, ওই করেসপন্ডেন্স কোর্স করে নে। হ্যাঁ, দেখ মা, তুই বাড়িতেই থাক, আরাম কর, আনন্দ কর। তোর সাহস হলো কি করে এখানে আসার? বেরিয়ে যায় এখান থেকে, মরে যাবে কিন্তু। আমি আমার বউকে না দেখে এখান থেকে যাব না। এখানে তোর কোনো বউ নেই, ও তোর সাথে কথাও বলতে চায় না। দেখ সুমিত, চলে যা এখান থেকে, ভালো কথা বলছি। তুই ভেতরে যা, আর বাইরে আসবি না, তোকে আমার দিব্যি। আমরা কোনো খুনোখুনি চাই না, না কোনো ঝুট ঝামেলা। শিখা তোর সঙ্গে দেখা করা তো দূর, তোর মুখটাও দেখতে চায় না। এটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। যা কিছু বলার শোনার ছিল সব পঞ্চায়েত মিটিং এ হয়ে গেছে, তুইও তো ছিলিস। পঞ্চায়েতের সিদ্ধান্ত একতরফা, আইনত নয়। আইন আমাকে আর শিখাকে একসঙ্গে থাকার অধিকার দিয়েছে, আর এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। তোকে রাস্তা থেকে সরাতে তো পারি, অধিকার এমনি শেষ হয়ে যাবে। এই শোন, চলে যায় এখান থেকে, আমাদের ধৈর্যের পরীক্ষা নিস না। আর এই কথাটা তোর মাথায় ঢোকেনি? শিখা নিজের মুখে বলেছে তোকে স্বামী মানে না। শুধু একবার শিখা নিজের মুখে এই কথাটা আমাকে বলে দিক, আমি আর আসবো না। তুই কি এখানে মরতে এসেছিস? আমি আমার বউকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, তার জন্য আমি মরতেও রাজি আছি, আর মারতেও। শালা হুমকি দিচ্ছিস আমাকে? না দাঁড়া বিশাল, বিশাল চল কেটে পড় এখান থেকে, তাহলে তোর বাড়িতে তুই চ্যান্ত ফিরবি না, বুঝলি? চলে যায় এখান থেকে, না হলে কিন্তু মার্ডারও হয়ে যেতে পারে। রাজপাল বাবু, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, শিখা আমার স্ত্রী আর মৃত্যুর শেষ পর্যন্ত থাকবে।
আর এটা মনে রাখবেন, মার্ডার কিন্তু আমিও করতে পারি। স্যার, না চাইতেই আপনারা আমাদের জীবনে ঢুকেছেন, আমাদের খুঁজেছেন, আর শিখাকে ওদের হাতে তুলে দিলেন। আজ সেই কারণে শিখা আমার থেকে দূরে আছে। আমি সেটাই করেছি, আইন যেটা আমায় অধিকার দিয়েছে। শিখা নিজের ইচ্ছে তার বাড়িতে ফিরে গেছে। দুজনকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছিলাম স্যার, মন্দিরে, আর সেটাই কেউ মানছে না। একমাত্র শিখাকে যদি কেউ ফোর্স করে তবেই আমরা ইন্টারফেয়ার করব। যদি ঠদি কিচ্ছু নয় ম্যাডাম, ও আমার স্ত্রী। আমার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, বন্দি করে রেখেছে, আমাকে মারার হুমকি দেওয়া হয়েছে। ওরা মনে করে আমি সাদাসিধে, কিচ্ছু করতে পারবো না। কিন্তু ভালোবাসার যখন প্রশ্ন আসে, তখন সাদাসিধে মানুষও ব্যাকা হয়ে যায়। তুই হুমকি দিচ্ছিস না ভয় দেখাচ্ছিস? যদি উল্টোপাল্টা কাজ করিস জেলে ঢুকিয়ে দেবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাদের দুজনকে এক করতে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে? আপনারা অকারণেই আমাদের জীবনে ঢুকলেন, খুঁজে বার করলেন, আর ধরিয়েও দিলেন। সেদিন তো আপনি খুব লম্বা চওড়া ভাষণও দিচ্ছিলেন, আমাদের আইনত অধিকার, আমাদের স্বাধীনতা। এটা কোথাকার স্বাধীনতা? ছোট্ট একটা গ্রামের পঞ্চায়েত ফতোয়া জারি করলো, সবাই মুখ বুজে সেটা মেনেও নিল, আর আপনারাও। স্যার, হয় আপনারা কিছু করুন, নয়তো আমি কিছু করে বসবো। ইন্সপেক্টর সাহেব, আপনিও তো কোনো না কোনো জাতের। আপনি তো জানেন এক একটা জাতের কায়দা কানুন সব আলাদা। দেখুন, এমনটা নয় যে আমরা সংবিধান মানি না, কিন্তু এখানে পরম্পরা চলে। এখানে আপনাদের কোনো প্রয়োজন নেই। তারপরেও যদি আপনার এগোন তো উপর থেকে অর্ডার আমাদের আনতে হবে। আমাকে হুমকি দিচ্ছেন? আমরা সবাইকার ভালো চাই ইন্সপেক্টর। আর সবার ভালোর মধ্যে শিখা সুমিত সামিল নয়? এই দুজনের নামের আড়ালে আপনি পঞ্চায়েতকে অপমান করছেন। আর আপনি একটা বিবাহিত দম্পতিকে আলাদা করে তাদের অসম্মান করছেন। কেন? শিখার সাথে আলাদাভাবে কেন কথা বলবেন? শুনুন, যেটা আমাদের সিদ্ধান্ত ওটাই শিখার সিদ্ধান্ত। এই কথাটাই শিখা আমার সামনে এসে বলুক, মেনে নেব। ম্যাডাম, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনার পুলিশ স্টেশনের নয়। দেখুন, কোনো পঞ্চায়েতের কোনো পরম্পরা বা আইন এই দেশের সংবিধানের থেকে বড় নয়, এটুকু তো মানেন। ওরা প্রাপ্তবয়স্ক, যদি নাবালক হতো, বিয়ে করত, তখন বাড়ির লোকেরা আলাদা করতে চাইলে আমরা বাধা দিতাম না। সেই জন্যই তো আমরা কিছু করছি না, কারণ আপনাদের হাত আইনে বাঁধা। তা না হলে জাতপাতের ঝামেলা তো আপনারা জানেনই। যখন চাকরি জাতের ভিত্তিতে দেওয়া হয়, ইলেকশনের টিকিট জাতের ভিত্তিতে দেওয়া হয়, তাহলে বিয়েটা জাতের ভিত্তিতে কেন হবে না? বিদেশ থেকে ডিগ্রি হাসিল করার পরেও তাদেরকে তো সমাজের ভেতরেই থাকতে হয়, আর এটা তারা মেনেও নিয়েছে। অত দূরের কথা কেন বলছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার বুকে হাত রেখে বলুন তো, আপনাদের এই চাকরিতে ট্রান্সফার আর উন্নতি শুধু কি যোগ্যতার ভিত্তিতেই হয়? শিখা মা আমার, ম্যাডামকে বলে দাও যে সুমিতের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার স্বামীর থেকে তোমাকে আলাদা করা হয়েছে। সুমিতকে নিজের স্বামী বলে মনে করি না, ওর সাথে কোনো সম্পর্ক নেই আমার। যা কিছু বলছো সব জ্ঞানে বলছো, তোমার উপর কোনো চাপ দেওয়া হয়নি, তাই তো? ম্যাডাম দেখুন, আপনি শুধু শুধু ব্যাপারটা জটিল করে তুলছেন। আমার মেয়ে তো বলে দিয়েছে সবকিছুতেই ওর মত আছে, তার মানে মত আছে। আমাদের যা করার ছিল তা করেছি, এর চাইতে বেশি কিছু করা উচিত নয়। এটা ভাবা ভুল হবে যে এই খেলায় আমিই চালটা চেলেছিলাম। আমি কি বড়েছিলাম নাকি আমি শিকার ছিলাম, সেটা তো শুধু সময়ই বলতে পারে। আর সেই সময়টা খুব তাড়াতাড়ি চলে এলো। শিখা, 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 এই শিখা, 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 শিখা মা। কি হয়েছে গো? শিখা, শিখা কোথায় তুই? কি জানি কি হয়েছে, আবার পালিয়েছে। বাড়িতে কোথাও নেই। আর সকালে উঠে দেখি দরজা খোলা ছিল।
আর আগের বারের মতন এবারও জামা কাপড় সব বাড়িতেই রয়েছে, কিচ্ছু সঙ্গে নিয়ে যায়নি। সুমিতের বাড়িটা চেক করো, দেখো ওর বাড়ি গেছে কিনা। স্যার সুমিতের বাচ্চাকে তো আমরা জ্যান্ত ছাড়বো না। আর আমরা তোমায় ছাড়বো? নিজের অধিকারের বাইরে যেও না। আইন নিজের হাতে তুলে নেওয়ার দায়িত্ব আমরা কাউকে দিইনি, বুঝেছো? কিন্তু স্যার ও সাহস দেখেছেন? এত কিছু হয়ে যাওয়ার পরেও শিখাকে উস্কেছে। আপনি দেখেছেন ওকে পালাতে? না ও বলে গেছে শিখাকে নিয়ে পালাচ্ছে? আর এরকম দুষ্কর্ম আর কেই বা করবে ম্যাডাম? আপনার মেয়ে নিজে। রাজপাল বাবু, আপনি আর আমি এ কথাটা ভালো করেই জানি। এর আগের বার যখন শিখা বাড়ি থেকে পালিয়েছিল, ওর নিজের ইচ্ছে গিয়েছিল, নিজের ইচ্ছে সুমিতকে বিয়ে করেছিল। ও নিজে কথাটা স্বীকার করেছে, তারপর আপনার কথায় রাজি হয়েছে। ও সেটাই বলেছে যেটা তোতা পাখির মতো আপনি শিখিয়েছেন। স্যার সবকিছুর মধ্যে আপনি কিন্তু সুমিতকে আড়াল করছেন। দেখুন আবার উস্কে শিখাকে নিয়ে চলে গেল। কত বড় ঠেটাও! এত সাহস এলো কোত্থেকে? ওর মনে হচ্ছে না তো যে আপনি ওকে তোল্লাই দিচ্ছেন? সুমিত কোথায়? ভেতরে আছে। ডাকুন ওকে। দাদা, দাদা ওঠ। কি হয়েছে কাঞ্চন? ওই বাইরে পুলিশ এসছে। স্যার আপনি এটা কি বলছেন? শিখা কোথায় পালিয়ে যেতে পারে? সেটা তো তুই ভালো বলতে পারবি। বল, কোথায় লুকিয়েছিস ওকে? স্যার গত 1 মাস ধরে শিখাকে ওর বাড়ির লোক আটকে রেখেছে। আপনারা তো কিছুই করলেন না, আর এখন শিখাকে পাওয়া যাচ্ছে না বলে আপনি আমার কাছে এলেন। স্যার মেয়েটা তো বাড়িতে নেই। স্যার হয় আমরা পাগল হয়ে গিয়েছি, নয়তো আপনারা এরকম ভাবলেন কি করে যে এত বড় কাণ্ডটা ঘটার পর আমি আমার ছেলেকে বলবো যা ওই মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে আয়, চুপচাপ ওর পক্ষ নেব? আর আমি বলি কি, ওর মা বাবা নিজের মেয়েকেই গলা টিপে মেরে ফেলেছে হয়তো। ওনারা আমাদের অকারণে ফাঁসানোর চেষ্টা করছেন। স্যার শিখা এখানে আসেইনি। তাহলে কোথায় যেতে পারে? একমাত্র সুমিতই বলতে পারে যে কোথায় লুকিয়ে রেখেছে ওকে, কোন শহরে, কোন বাড়িতে। স্যার ও যদি আমায় পালিয়ে যেতে বলতো না, আমি নিশ্চয়ই পালিয়ে যেতাম, কিন্তু নিজের বাড়িতে লুকিয়ে রাখতাম না। এই ধরনের কোনো কথাই ওর সাথে হয়নি। আর আমি এটাও জানি না গত 1 মাস ধরে ওর বাড়িতে কি হচ্ছে। স্যার কাল রাতে যখন সবাই মিলে আমরা খাবার খাচ্ছিলাম, তখনও তো শিখা খুশিই ছিল। আমি ভাবছি আমরা 4 জন এবার কোথাও একটু বেড়াতে যাব। হ্যাঁ, কি বলো সব? সাউথে যাই। সাউথ খুব ভালো হবে। শিখা, তোর খুব কন্যাকুমারী যাওয়ার ইচ্ছে না? হ্যাঁ মা, চলো না, কিছু নতুন হবে। আপনার ফোন কোথায় রাজপাল বাবু? ফোন এখন আমার কাছেই থাকে স্যার। এই ঘটনার পর থেকে শিখার হাতে মোবাইল দেওয়া বন্ধ করে দিয়েছি। স্যার, সুমিতের পুরো বাড়ি খুঁজে দেখেছি, শিখা ওখানে নেই। তাহলে ও শিখাকে অন্য কোথাও লুকায়নি তো? মনে তো হয় না স্যার। যখন ওর বাড়িতে গেলাম তখন ও ঘুমোচ্ছিল। স্যার ওই শালা কিছু করেছে, এখন বাড়ি থেকে চুপচাপ ঘুমোচ্ছে। ও তো তোমাদের বাড়ি থেকেই পালিয়েছে। আর সুমিত তো ওখানে আসেনি ওকে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারা বলছেন যে ওর থেকে মোবাইলটাও নিয়ে নিয়েছেন। তাহলে তুমি বলো, তোমার বোন কি করে পালালো? স্যার, গ্রাম থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তায় পাহারা বসিয়েছি, অনেক খোঁজা হয়েছে, কিন্তু শিখাকে কেউ দেখেনি। ঘাবড়াবেন না, আমরা আপনার মেয়ে শিখাকে নিশ্চয়ই খুঁজে বার করব। কিন্তু রাজপাল বাবু, জানি না কেমন একটু অন্যরকম ঠেকছে। কেননা এর আগের বার যখন শিখা বাড়ি থেকে পালিয়েছিল তখন সুমিতের সঙ্গে ছিল, কিন্তু এবার যদি ও সুমিতের সঙ্গেই পালাতো তাহলে সুমিতকে আমরা বাড়িতে পেতাম না। স্যার হতে পারে এটা দুজনেরই প্ল্যান, যে শিখা প্রথমে গ্রামের বাইরে যাবে আর সুমিতের জন্য অপেক্ষা করবে। স্যার আমার তো মনে হয় মেরে চামড়া গুটিয়ে দেওয়া উচিত, সব কথা বলে দেবে সুরসুর করে। বিশাল, আমাদের যেটা করবার নিশ্চয়ই করব, কিন্তু এই মুহূর্তে সবচাইতে জরুরি তোমার বোন শিখার খোঁজ করা। আর এটা তখনই সম্ভব হবে যখন শিখা চাইবে যে আমরা ওর খোঁজ করি। প্ল্যানিং অনেক আগেই করা হয়েছিল, খুব নিখুঁতভাবে করা একটা ষড়যন্ত্র, কিন্তু যাকে মনে হচ্ছিল প্ল্যানিংটা তার ছিল না। স্যার আমার ডাউট তো চৌহান ফ্যামিলির ওপর, আর এই কেসটা হনার কিলিং এর মনে হচ্ছে। আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। সেই দিনে নিয়ে যাচ্ছি যেদিন শিখা আর সুমিতের বিয়ে হয়েছিল। ওই যে ফোনটা করা হয়েছিল সেটা শিখা করেছিল। প্ল্যানিং, যেমনটা বললাম, নিখুঁতভাবে করা ষড়যন্ত্র, বহুদিন ধরে করা হয়েছে। আর এই প্ল্যানিং এর উদ্দেশ্য মারাত্মক ছিল। ওই ফোন কলে কি এমন ছিল? অনেক কিছু যা লুকোনো হয়েছিল। ওই ফোন কলের পিছনে এমন একটা উদ্দেশ্য ছিল যেটা আমরা কল্পনাও করতে পারিনি। কিরকম উদ্দেশ্য?
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.